বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সময় সকাল 8:32। সকাল সকাল আমরা যাচ্ছি তুলাগাঁও একটা এসি ইনস্টলেশন করতে হবে। আপনার কাছে টাকা রয়েছে, আপনি অনেক ভালো ব্র্যান্ডের একটা এসি নিয়ে নিলেন অনেক টাকা দিয়ে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই ভালো কোম্পানির এসিটি একজন ভালো সার্ভিস এক্সপার্ট দিয়ে পারফেক্টভাবে হচ্ছে ইনস্টলেশন করানো। নর্মাল কোম্পানির এসি যদি ভালোভাবে ইনস্টলেশন করা হয় তাহলে আশা করা যায় এটাতে ভালো সার্ভিস পাওয়া যাবে, কিন্তু আপনি অনেক ভালো কোম্পানির এসি নিলেন, যদি ঠিকভাবে ইনস্টলেশন করা না হয় তাহলে এটা থেকে ফিডব্যাক যেটা এটা আশা করা যায় তেমন একটা ভালো হবে। ইনস্টলেশনের ফুল যে সেট আপ সেটা নিয়ে আমরা যাচ্ছি। এখানে একটা টুলস ব্যাগ, এখানে ভ্যাকুয়াম পাম্প, এখানে চার্জিং ডিল, পিছনে আরও একটা টুলস ব্যাগ, আর যেহেতু সাইডে ওয়ালে লাগবে এই জন্য স্ট্যান্ড। ঠিক আছে, দেখা যাক কোন ব্র্যান্ডের এসি কোথায় লাগবে। সামনে কার্টুন করা এসিটি ওয়ালটন ব্র্যান্ডের 1.25 টনের ওসেনা সিরিজের ইনভার্টার এসি। একটি বাসায় আমরা এসিটি ইনস্টল করব, ফটাফট আনবক্সিং করে নিব। আনবক্সিং এর পর এসির ইনডোর ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার। এটি ওয়ালটন ওসেনা সিরিজ 150। এসিটার আফটার সেল সার্ভিস 2 বছর, স্পেয়ার পার্টস 5 বছর, আর কম্প্রেসর যে ওয়ারেন্টি সেটা পাচ্ছেন 12 বছর। এসিটাতে আপনারা 4 ওয়ে যে সুইং সেই সুবিধা পাবেন, এটাতে ফার্স্ট ক্লিন যে সুবিধা সেটিও পাবেন। এসিতে R32 রিফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে, কন্ডেন্সার হিসেবে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। এই হলো রুমের সাইজ, মোটামুটি ভাইয়ের যে টন নিয়েছে পারফেক্ট 150 স্কোয়ার ফিটের মধ্যে মোটামুটি হবে। ইনডোর ইউনিট হোল যেটা সেটা করা রয়েছে, তেমন একটা মেহনত করতে হবে না। হোল দিয়ে সুন্দর করে সার্ভিস পাইপ যেটা সেটা বাইরের সাইডে চলে যাবে কানেকশন হয়ে। ডিসপ্লে যেটা সেটা সুন্দর করে স্থানে লাগিয়ে নিব। পাওয়ার সাপ্লাই যে লাইন সেটা এখানে করা রয়েছে। ইনডোর ইউনিটের বেস সেটিংয়ের জন্য হোল যেটি সেটা করে নিয়েছে কর্ডলেস হ্যামার ডিল, কাজ করতে পুরো হচ্ছে কমফোর্টেবল টোটাল ব্র্যান্ডের। এটা হচ্ছে কর্ডলেস হ্যান্ডেল, এটা হচ্ছে স্ক্রু টাইটের যে কাজ এটা করি, পাশাপাশি এটা দিয়ে মোটামুটি এটা দিয়ে হোল যেটা রয়্যাল পাক লাগানো মোটামুটি ছোটোখাটো ছিদ্র ওয়ালের মধ্যে সেটা করা যায়। একটা মেটাল হলে মেটালও করা যায়। লেভেল যেটা ফুল পারফেক্ট রয়েছে। বেস প্লেটটি লাগানো জায়গা সেটা আমাদের শেষ। ইনডোর ইউনিট সুন্দর করে সেটিং করে নেব। ইনডোর ইউনিট সেটিংয়ের যে কাজ সেটা আমাদের হয়ে গিয়েছে, সুন্দর করে ইনডোর জিনিস সেটা সেটিং করে নিয়েছি। পাওয়ার সাপ্লাইয়ের যে লাইন এক্সট্রা কেবলটা ভিতরে রেখে দিই, শুধু যতটুকু প্রয়োজন ততটুকু এ পাশে রাখি। আউটডোর সাইডে আউটডোর সেটিংয়ের যে কাজ সেটা পর্যায়ক্রমে করে ভাইয়া আমাদেরকে বলেছেন আউটডোর ইউনিট এখানে সেটিং করার জন্য স্ট্যান্ড যেটা সেটা রেডি করে নিয়েছি। সুন্দর করে স্ট্যান্ড যেটা সেটা লাগিয়ে নেব, তারপরে আউটডোর ইউনিট এটা সুন্দর করে সেটিং করে নেব। আউটডোর প্রান্তে স্ট্যান্ড সুন্দর করে লাগানো হয়ে গিয়েছে, অতঃপর সার্ভিস যে পাইপ এটা সুন্দর করে কানেকশন করে নিয়েছি। আউটডোর ইউনিটের পাশে রাখা উপরের স্থানে সেটিং। আউটডোর ইউনিট এটা সুন্দর করে সেটিং করে নিয়েছি। মোটামুটি গরমের মৌসুম শুরু হচ্ছে, একটাই সমস্যা সেটা হলো লোডশেডিং। কাজ চলমান অবস্থায় বিদ্যুৎ যেটা সেটা চলে যায়, এখন কারেন্টের জন্য অপেক্ষা। মোটামুটি ডিলিংয়ের যে কাজ সেটা তো আমাদের কর্ডলেস হ্যান্ডেল বা হ্যামার ডিল রয়েছে সেটা দিয়ে আমরা করতে পারি। বাকি ভ্যাকুয়াম যে পাম্প এটা তো সরাসরি 220 লাইনে সাপ্লাই দিতে হবে। মোটামুটি দীর্ঘ সময় পর কারেন্ট যেটা সেটা আসে। এখন ভ্যাকুয়াম যে পাম্প সেটা আমরা চালু করে নিব।
সুন্দর করে হোল যেটা বন্ধ করে দেই সার্ভিস পাইপের ফাইনালি যে কন্ডিশন সুন্দর করে স্ট্যান্ডের সাথে জয়েন্টার দিয়ে ফিক্সড করে দেই। উপরে যথেষ্ট পরিমাণ গ্যাপ রাখি যাতে পরবর্তীতে সার্ভিস এবং রিপেয়ার জায়গা থেকে যাতে খুব সহজে করা যায়। পানির যে লাইন এটা সুন্দর করে এদিক দিয়ে নিচে নামিয়ে দেয়। ফাইনালি এসিটা চালু করে এটার কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নেব। মোটামুটি দীর্ঘ সময় পর্যন্ত পর্যবেক্ষণ করি ঠিকভাবে সব কিছু কাজ করছে। রিমোট যেটা এটা স্ট্যান্ড যেটা এই পাশে সেটিং করে দেই ব্যাট থেকে যাতে খুব সহজে অপারেট করতে পারে। ইনডোর চালু কিছুক্ষণ পর আউটডোর লাইন দেয়, আস্তে আস্তে কুলিং সেটি বের হচ্ছে। ফার্স্ট ক্লাস হচ্ছে সেটা কাজ করছে। ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বহুত বহুত শুক্রিয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।